সংবাদ মাধ্যমে মুখ খোলায় কাছাড়ের করইকান্দিতে রাস্তায় পেয়ে এক যুবতীকে অশ্লীল গালিগালাজ ভয় ভীতি দেখানোর পাশাপাশি মারধর চুলটানা হেচড়া করলেন ত্রিভূমি স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে। যৌন নির্যাতন কাণ্ডে অভিযুক্ত বিভাগীয় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শাহাবুদ্দিন চৌধুরী পরিবারের লোকেরা। এখানেই শেষ নয়, সংবাদ মাধ্যমে যুবতীর বলা কথাগুলো মিথ্যে ছিল। শামীম মামার কথায় সে কথাগুলো বলেছে। ক্যামেরার সামনে এদিন এসব কথা বলতে বাধ্য করানো হয়েছে এমন অভিযোগ জানিয়ে শুক্রবার কাটিগড়া থানায় 7 জন যথাক্রমে শাহাবুদ্দিন চৌধুরীর ভাই আশিক ইকবাল চৌধুরী, নিজামুদ্দিন চৌধুরী এবং শাহবাবুর স্ত্রী আরিদা বেগম চৌধুরী এবং মাম্পি চৌধুরী, সাজিদা বেগম চৌধুরী, পুষ্পা চৌধুরী ও সেলিম উদ্দিন চৌধুরীকে অভিযুক্ত করে এবং 1000 দায়ের করেন ওই যুবতীর বাবা করইকান্দির বাসিন্দা আনোয়ার হোসেন। এবং যুবতীর জানায় যে এমনকি তাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। এদিকে সন্ধ্যায় ঘটনার মূল অভিযুক্ত আশিক ইকবাল চৌধুরীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে বলে জানা গেছে। যদিও রাতেই ছেড়ে দেয় পুলিশ, এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে করইকান্দিতে। আমার শ্বশুর নেই, মাটির উপরে থাকি। আমার ঘর পাড়ে সরকারি কোনো প্রকল্প আবার সময় তারা খাটিয়ে রাখি দিয়ে সেলিম উদ্দিন, নিজামুদ্দিন, শাহাবুদ্দিন চৌধুরী, আশিক ইকবাল 4 জন। এই 4 জনের লাগে আমার বাড়ির কোনো অফিসের আনতাম পারি না। আর আমার পানির সুবিধা নাই, আমার কারেন্টের সুবিধা নাই, এইসব কোনো জিনিস আমি পাই না। তারা লাগে তারা রাস্তা টাকাইয়া রাখি দিই। আমি কয়েকবার কারেন্টের ব্যাপারে আমি ইঞ্জিনিয়ার পর্যন্ত ঘুরাইছি, তারা পারছি না, তারা রাখি দিয়ে রাখাই। আমি গরিব মানুষ থাকার কারণে আমার পয়সা করি নাই, গতিকে আমার ও পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত করা আছে। আমার নাম জাকির হোসেন চৌধুরী। কাটিগড়া থানার একটা এফআইআর করার লাগিয়া আমার ভাগ্নি এটাই গতদিন একটা মিডিয়াতে তাই বসলো, তার ঘরের পানির কানেকশন, ঘরের সরকারি যেটা যে সরকারি ঘর আছে এগুলা আইলে এগুলাতে বাধা দেয় বা এই শাহাবুদ্দিন, সেলিম উদ্দিন, এই তারার ভাইগুলা এই সবাই মিলিয়ে একটা চক্রান্ত করে তার জায়গাটা হাতে এবার একটা ষড়যন্ত্র হতো। এটার বিরুদ্ধে তাই একটা নিউজ চ্যানেলে এটা মাতিছিল। মাতার কারণে তাইরে আজকে সকালে 7টার সময় যখন সকালে তাই পরিণত কিটা অ্যারেস্ট করার পারেছিল, ওই সময় তাইরে ধরিয়া ওখানো তাই লগে একটু জোরজবস্তি বর্ষণ করিয়া তাইরে কি একটা ভিডিও বানাইছে। আর তাই আমার ঘরে আইসি, আইয়া পরে আমার কইছে ওলা মামা তোমার নাম ওলা হওয়াইছেন জোরজবস্তি, এর বাদে ও আমার আজমল মামার নামও হওয়াইছেন। এখন আপনারা তাই মুখ থেকে শুনেন কিসা হয়েছে ঘটনাটা। দিন আগে আমি শাহাবুদ্দিন চৌধুরী এবং সেলিমুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম। তারপরে আজকে সকালে তারা ও প্রতিবাদের জড়িয়ে তারা আমার আক্রমণ করছে করি আমার তোমার তোমার প্রাণে মারিলে ওরকম করিয়ে তারা আমার ফেক ভিডিও বানাইছে, জোর জবরদস্তি করিয়া। আর বলছেন যে তুমি এটা না করিলে তোমার ওয়েট করে দিব। তারা আমার বলছেন তুমি যে ভিডিও যেটা বানাইছিলে এটা কোন ভুল, এটা ফেক, এটা এটা কোনো খাজর নাই, কোনো খাবার ইয়ে করে ওইয়া কইছিল আমার ফোর্স করেছিল, যখন কিছু কইছিল তুমি ওরকম পরে আমার ফোর্স করাইয়া কইলে আমার মাথার সুন্দর খাটি করে দিবে। তারা আমার অন্যান্য বাজে বাজে কথা কইতেও লাগবে। তার শাহাবুদ্দিন চৌধুরীর মেয়ে একটা নাম মাম্পি, তাই আমার কইছে যে তুমি যদি কও না তোমার আমি এখন মারি ফেলাই দিব, ওরকম প্রাণর বয়ে তো খাইয়াও আমার ব্ল্যাকমেইল করছে। তারা ইমোশনালি ব্ল্যাকমেইল করিয়া বলছেন যে তুমি ওটা কইতেও লাগবে। তারপরে আমি উপায় না পাই আমার জান পাশে থেকে কইছি, তারপরে তারা একটা ভিডিও বানাইছে, মানে তারা মোবাইলও রাখছে। আমি কইছি যে তারা আমার প্রাণর পরে যখন দেখাইছেন তখন আমার কইছেন তারা তুমি কও ওলা তুমি কি বানাইছো না, এগুলো ভুল, এগুলো ফেক। এরপরে তুমি কও যে শামীম আঙ্কুল আর আজমল হোসেন চৌধুরী তারা কথা কও যে তারা তোমার ফোর্স করে জুড়ে বানাই লইছেন, ওরকম তারা